হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি নিফটি ফিফটিতে দুটো ট্রেড নিয়েছিলাম, একদিকে সি সাইডে এবং একদিকে পি সাইডে, এবং দুটো স্ট্রাইক প্রাইস হচ্ছে 24,700-র মধ্যেই কিন্তু আমি সিলেক্ট করেছিলাম, কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটিএমের স্ট্রাইক প্রাইস। ঠিক আছে, কারণ আমি বিশেষ করে যে স্ট্রাইক প্রাইসগুলোই ট্রেড করি শুধুমাত্র এটিএমেই ট্রেড করি, এটাতে আমার সেফ বলে মনে হয়। কারণ এটাতে কি হয় যে ইন্ডেক্সের চার্টে যদি বেশি থিটা ডিকে করে, মানে ইন্ডেক্সের চার্ট যদি একটা জায়গায় টাইম স্পেন্ড করে না, তো এটিএমও কিন্তু মোটামুটি ওই রকমই রিয়েক্ট করে, খুব বেশি থিটা ডিকে করে না। বাট বেশিরভাগ যারা ট্রেডার্স তারা ওটিএমে ট্রেড করে, কারণ ওটিএমের যে স্ট্রাইক প্রাইস তার প্রাইস হচ্ছে অনেক কম, এই কারণের জন্য ওটিএমে ট্রেড করে। বাট ওটিএম হচ্ছে খুবই রিস্কি। ওটিএম যখন জাম দেবে তখন ভালোই জাম মারবে, বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় থিটা ডিকে হয়ে যায়। মানে আপনি হয়তো এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর দেখা গেল আপনার ডাইরেকশান হচ্ছে আপ সাইডে। এবারে এন্ট্রি নেওয়ার পর যদি মার্কেট যদি ভালো মুভমেন্ট দেয় এক দুটো ক্যান্ডেলের মধ্যে, তাহলে ওটিএমও কিন্তু ভালো মুভমেন্ট দেবে। বাট যখনই আপনি এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর হয়তো টাইম স্পেন্ড করলো, তাহলে কিন্তু কী হবে যে আপনি ওটিএমে এন্ট্রি নেওয়ার পর যদি স্ট্রাইক এখানে টাইম স্পেন্ড করে ইন্ডেক্সে, তাহলে কিন্তু ওটিএমে নিচের দিকে থিটা ডিকে করে নিচের দিকে এসএল হিট করে দেবে। তো এই জন্য আমি এটিএমে ট্রেড করি বিশেষ করে। তো এগুলো এটিএমের স্ট্রাইক প্রাইস। তো এরপর ব্যাপার হচ্ছে যে দুটো যে এখানে ট্রেড নিয়েছিলাম, দুটো ট্রেডের রেজাল্ট দেখুন। প্রথমে সি সাইডে ট্রেড নিয়েছিলাম, সেখানে এটা তো প্রফিট বলা যাবে না, এটা মোটামুটি কষ্ট টু কস্টই আমি এক্সিট করে গেছি, কারণ এখানে আমার একটা আপ সাইডে ভালো মুভমেন্টের জন্য প্রেডিকশন ছিল, বাট সেটা কিন্তু হয়নি। মার্কেটে এন্ট্রি নেওয়ার পর কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিল, আমার ডাইরেকশানেই গিয়েছিল, কিন্তু আমার টার্গেট পর্যন্ত যায়নি। এই কারণের জন্য আমি কস্ট টু কস্টে এক্সিট করে গিয়েছিলাম। এবং সেকেন্ড যে ট্রেড নিয়েছিলাম পি সাইডে, এখানে এন্ট্রি নেওয়ার পর কী হয়েছিল, এন্ট্রি নেওয়ার পর মার্কেট আমার ডাইরেকশানে যায়নি, আমার এসএল হিট করে দিয়েছিল, এই কারণের জন্য এখানে আমি এসএল দিয়ে দিয়েছিলাম। তবে দুটো ট্রেড লস করার পরও এখানে টোটাল যে লস, টোটাল 47 টাকা মাত্র। এখানে রিস্ক রিওয়ার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে অপশান বাইংয়ের ক্ষেত্রে। কারণ অপশান বাইংয়ে আপনি যদি রিস্ক রিওয়ার্ডকে মেনটেন না করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি চার্জ দিয়ে এবং এক্সট্রা ওভার ট্রেড বা হোপ ট্রেড যদি হয়ে যায়, তাহলে তো লস তো হতে বাধ্য। তো এই কারণের জন্য রিস্কটা ম্যানেজ করা সবথেকে বেশি বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আপনার লস হলেও ঠিক কত টাকা লস হতে পারে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। কারণ আপনি লসকে এক্সপেকটেশন হিসাবে কন্ট্রোল করতে পারেন। আপনি লসে সবসময় এক্সপেকটেশন রাখতে পারেন যে আপনি একদিনে ঠিক কত টাকা লস করবেন এবং কত টাকা লস করার মতো আপনার হিম্মত আছে, তো সেটা আপনার কিন্তু কন্ট্রোলে আছে। বাট আপনার প্রফিট কোনো দিনই কন্ট্রোলে নেই। তো এই কারণের জন্য কি হয় যে বেশিরভাগ ট্রেডার্সরা কী করে, যেটা কন্ট্রোলে নেই, যেমন ধরুন আপনার টার্গেট হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত, কিন্তু মার্কেট এত দূর যে যাবে তার কোনো মানে নেই। তো এই কারণের জন্য সেটাতে এক্সপেকটেশন আপনি যতই করুন সেটা কোনো দিনই সঠিক হবে না। তো আপনার এক্সপেকটেশন শুধুমাত্র লসের ক্ষেত্রে রাখা উচিত, কারণ যে জিনিসে আপনার কন্ট্রোল আছে সেটাতে এক্সপেকটেশন অ্যাকচুয়ালি রাখলেও কোনো রকম অসুবিধা নেই। তো আমার এখানে লসের যে লিমিট, আমার লসের লিমিট হচ্ছে একদিনে 400-500 টাকা। তো সেই অনুযায়ী লস অনেক ছোট কোনো ব্যাপার না। আমি একদিনে এটা খুব ইজিলিভাবে প্রফিট করলে রিকভারি হয়ে যাবে। যদি একটা বড় প্রফিট হয়, খুব ইজিলিভাবে রিকভারি এখানে পসিবল। তো এখানে অর্ডার সেকশানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রথমে সি সাইডে ট্রেড নিয়েছিলাম 25 কোয়ান্টিটি দিয়ে, কোয়ান্টিটি অনেক কম। এখানে 91 টাকা 80 পয়সা প্রাইসে এন্ট্রি নিয়েছিলাম। 12টা 15 এসএল হিট, এখানে দেখুন 92 টাকা 75 পয়সা প্রাইসে এসএল হিট হয়েছে, মানে কস্ট টু কস্টে এক্সিট করেছি। এবং সেকেন্ড যে ট্রেড নিয়েছিলাম 12টা 39 বাইং করেছিলাম 83 টাকা প্রাইসে, এবং 12টা 51 সময় কিন্তু আমার এসএল হিট হয়ে গেছিলো, এখানে 80 টাকা প্রাইসে আমি এক্সিট করে গেছি। মানে এখানে 3 পয়েন্টের মতো আমি কিন্তু এসএল দিয়েছি। ওকে, তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি যে আমি ঠিক কোন জায়গায় এন্ট্রি নিয়েছিলাম এবং তার মানে সেখানে এন্ট্রি নেওয়ার অ্যাকচুয়ালি কারণ কি। এখানে দেখুন আমি ইন্ডেক্সের চার্টে চলে এসেছি। প্রথমে হচ্ছে সি সাইডে ট্রেড নিয়েছিলাম 11টা 45-এর দিকে। এখানে দেখুন আমি এন্ট্রি নিয়েছিলাম এই ক্যান্ডেলে। এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস ছিল এই জায়গায়। এবং আপনি যদি ইন্ডেক্সের চার্ট দেখেন, ইন্ডেক্সের চার্টে কিন্তু আমার এসএল হিট করেনি। ঠিক আছে, আমার টার্গেট ছিল একটা বড় আপ মুভ দেবে উপরের দিকে, বাট মার্কেট এখানে কী করেছিল, এন্ট্রি নেওয়ার পর একটা ক্যান্ডেল উপরের দিকে যাওয়ার পরেও এখানে কিন্তু অনেক টাইম স্পেন্ড করে দিয়েছে।
কারণ এত টাইম স্পেন্ড করেছে মানে থিয়েটারিকেই করবেই, তাতে এটিএমই হোক আর ওটিএমই হোক। এরপর সেকেন্ড ট্রেড যেটা নিয়েছিলাম, সেকেন্ড ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে এখানে দেখুন যে এই হিসাবে যদি আপনারা ট্রেন্ড লাইন প্লট করেন, এখানে কিন্তু মার্কেট একটা জায়গায় বারবার সাপোর্ট দিয়েছে, এবং সাপোর্ট যেহেতু দিয়েছে, এখানে ফার্স্ট টাইম সাপোর্ট দিয়েছে, এখানে সেকেন্ড টাইম, এবং এখানে হচ্ছে থার্ড টাইম। তো এখানে আমার একটা উম্মিদ ছিল যে মার্কেটে যদি ব্রেক করে তাহলে একটা ভালো ডাউন সাইড কিন্তু মুভমেন্ট দিতে পারে। এই কারণের জন্য আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। আমার স্টপ লস ছোটো ছিল এবং টার্গেট একটু বড়ই ছিল, মানে 1:1, 2 এই হিসাবে একটা টার্গেট ছিল। বাট এখানে হয়েছে এটা কি, যে এন্ট্রি নেওয়ার পর মার্কেট সামান্য নিচের সাইডে গিয়েওছে, ঠিক আছে, নিচের সাইডে যাওয়ার পর কিন্তু তার পরের ক্যান্ডেলে আমার স্টপ লস হিট করে দিয়েছে। তো এখানে আমার ডাইরেকশানের অপোজিটেই কিন্তু মার্কেট প্লে করেছে, কোনো ব্যাপার না। সবসময় রিস্ক রিওয়ার্ডটা হিসাবে কাজ করতে হবে। আপনি ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আপনার যদি আগের থেকে ডিসাইড থাকে যে আপনি মার্কেটকে ঠিক কত টাকা লস দেবেন, তো সেক্ষেত্রে আপনার যদি লস হয়েও যায় বা স্টপ লস যদি হিট হয়েও যায়, আপনার কোনো ব্যাপার না, সেক্ষেত্রে আপনার না সাইকোলজি প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে। কারণ আপনি আগের থেকেই ডিসাইড করে রেখেছেন যে আপনি মার্কেটকে ঠিক কত টাকা লস দিতে রাজি আছেন, সেটা কারো ক্ষেত্রে 100 টাকা হোক বা 1000 টাকা হোক, ঠিক আছে। তো এই হিসেবে আমারও ডিসিশন ছিল যে আমি এখানে এন্ট্রি নেব, আমার এখানে এলেই আমি এখানে এক্সিট করে যাব। তো সেই হিসেবে এক্সিট করে গেছে, কোনো ব্যাপার না। তো সাইকোলজি প্রবলেম কখন হয়, যে আপনার হয়তো দেখা গেলো যে একদিনে 500 টাকা লসের লিমিট, কিন্তু দেখা গেল যে কোনো দিন আপনার ওভার ট্রেড বা হোপ ট্রেড হয়ে সেক্ষেত্রে 700 টাকা বা 1000 টাকা লস হয়ে গেল, আপনি বুঝতেই পারলেন না। তো সেই সময় কিন্তু আপনার সাইকোলজিটা প্রবলেম হয়, যে আপনার একটা ডিসিশন ছিল যে আপনি মার্কেটে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 500 টাকাই লস দেবেন, কিন্তু আপনার অজান্তেই আপনার অনেকগুলো ট্রেড হওয়াতে বা অজান্তেই যাই হোক, বা আপনার ব্রোকারেজ সব মিলিয়ে আপনার হয়তো 700 টাকা বা 1000 টাকা লস হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার কিন্তু সাইকোলজি প্রবলেম হয়ে যাবে। এই জন্য আগের থেকে ডিসিশন রাখুন যে আপনি ঠিক মার্কেটে কত টাকা লস দিতে রাজি আছেন, তারপরেই ট্রেড করা বেটার। তো সেই সময় আপনার লস হলেও কোনো ব্যাপার না, সাইকোলজি প্রবলেম হবে না। তো গাইস, আজ এতটুকুই। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে পুরো ডিটেলস শেয়ার করব, ঠিক আছে, যে আমি কি উদ্দেশ্যে সেখানে ট্রেড নিয়েছি, তার মাইন্ডসেট কী, সাইকোলজি কী, অল ডিটেলস আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এবং এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।